আমরা কমনলি আমাদের মা বাবার কাছে এই কথাটা অনেক বেশি শুনে শুনে বড় হয়েছি যে ও তো গোল্লায় গেছে, না হয় ও তো গোল্লায় যাবে। এই যে গোল্লায় যাওয়া, এটা আসলে কি মিন করে? দ্যাট মিন্স আমরা হচ্ছে বা কেউ যখন বকে যায় বা নষ্ট হয়ে যায় তখন মা বাবারা রাগ করে তখন বলেন হচ্ছে গোল্লায় যাওয়া। ঠিক এই ঘটনা থেকে বা এটা রিলেটেবল একটি ইডিয়ম হচ্ছে গো টু দ্য ডগ। গো টু দ্য ডগ এটার আক্ষরিক অর্থটা আমি একটু বলে দেই। আমরা কুকুরের কাছে একটা খাবার বা উচ্ছিষ্ট অংশ কখন ফেলে দিই বা কখন দেই? সাধারণত আমাদের বাসার যে খাবারটা নষ্ট হয়ে যায় বা যেটা হচ্ছে বাতিল হয়ে যায়, সেই খাবারটা হচ্ছে কি আমরা কুকুরকে খেতে দিই। অবশ্যই কুকুরকে ভালো খাবারও খেতে দিতে হবে, বাট নর্মালি আমরা যেটা করি যে কুকুরকে উচ্ছন্নে যাওয়া বা নষ্ট হয়ে খাবারটাকেই আমরা কি দেই? কুকুরকে খেতে দিই। তো এই ঘটনা থেকে এসেছে গো টু দ্য ডগ। তাহলে কুকুরের কাছে ওই জিনিসটাই যায় যেটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে বা উচ্ছন্নে গেছে বা যেটা বাতিল হয়ে গেছে। তো এইখান থেকে আমরা জানতে পারি হচ্ছে গো টু দ্য ডগ, এটার অর্থ হচ্ছে গোল্লায় যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। দ্যাট মিনস টু বি রুইন্ড। কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া বা কোনো কিছু বকে যাওয়া, বা কেউ যখন নষ্ট হয়ে যায়, বকে যায়, তখন আমরা বলি হি হ্যাজ গন টু দ্য ডগস। সে আসলে কুকুরের কাছে যায় নাই, সে অ্যাকচুয়ালি কি হয়েছে, সে নষ্ট হয়েছে বা সে গোল্লায় গিয়েছে। এই ধরনের ইডিয়মগুলো থেকে কিন্তু কমনলি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এইভাবে গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করব। টু গো টু দ্য ডগ মিনস টু বি রুইন্ড, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া বা গোল্লায় যাওয়া। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।